ওনার হচ্ছে হলফনামায় উনি উল্লেখ করেছেন যে উনি হচ্ছে দ্বৈত নাগরিক নন, হ্যাঁ দ্বৈত নাগরিক নন, এবং হচ্ছে পূর্বে দ্বৈত নাগরিক ছিলাম এবং তা পরিত্যাগ করে আছে বলে হ্যাঁ মর্মে উনি হলফনামা দাখিল করেছেন। কিন্তু আমরা হচ্ছে তার যে ডকুমেন্ট যে উনি ইউকে আবেদন করেছেন ইমিগ্রেশনে যে দ্বৈত নাগরিক বাতিল করার জন্য, ওনার দুইটা নাগরিকত্ব, একটা ইউকেতে একটা বাংলাদেশি। তো ওনার ইমেলের কপি উনি যে আবেদন করেছেন ইউকেতে সেটা কপি উনি জমা দিয়েছেন, কিন্তু আজকে এই ফাইনাল মনোনয়ন আমরা গ্রহণ করব এই ক্ষেত্রে আমরা দেখলাম যে তার ফাইনাল বাতিল হয়েছে কিনা এই ধরনের কোনো প্রতিবেদন আমরা পাইনি। এখন আপনি যদি আমাদেরকে এই ফোরামে দেখাতে পারেন যে আপনি এটা পেয়েছেন, এরকম কিছু আপনার আছে কিনা। এটা ইমেল করেছেন আপনি। এখন আমরা আইন দেখলাম এবং আমি নির্বাচন কমিশনে ফোন দিয়েছি, ওখানে অতিরিক্ত সচিবের সাথে কথা বলেছি এবং তান্ত্রিক সচিব তারা কথা বলেছে। উনি যেটা বলেছে যে ইউএসএ গুলো একটু দেরি হয়, কিন্তু এছাড়া অন্যান্য গুলো করলেই পাওয়া যায় দ্রুত। নির্বাচনের ইয়েতে বলা আছে সব দেশেই, তো সেইখানে আপনার কেন এতদিন হলো না বাকি, এই জন্য আজকে যেটা আমরা করতে পারি, যেহেতু আপনার এটা কাইন্ডলি দুটো জিনিস দেখেন, এই পেজটা আপনি দেখেন, আপনার এটা একটু আমরা দেখতে পাচ্ছি না, বান্ডলে আছে এটা, বান্ডলে আছে। এটা আপনার কপিটা এটা জমা দেয়নি, এটা থাকে আমাদের দেন না আপনি কাউন্ট থেকে তো ফাঁকা এই যে ওপেন ফোরাম না তারিখ সরিয়ে নেন এবং তিনটা দাম। আচ্ছা, এটা আমি দেখতে পাচ্ছি যে আপনাকে হচ্ছে লিগ্যাল অ্যাডভোকেট এম্বাসি করেছে এবং ওনারা বলেছে যে উই হ্যাভ সাবমিটেড দ্য অ্যাপ্লিকেশন অন 27 ডিসেম্বর 2025। তারা হচ্ছে ইমিগ্রেশনে আপনার এতে এম্বাসিতে সাবমিট করেছে, কিন্তু ইউকে এম্বাসি আপনাকে কি প্রত্যাহার করেছে কিনা এই ধরনের কোনো ডকুমেন্ট নেই। যেটা ইমেল আজকে আপনি পেয়েছেন সেটা দেখেন, আপনি কি এটা পেয়েছেন আজকে এরপরে এই রিপোর্টটা দেখেন, একটা প্রুফ। দেন আজকে যেটা আপনাকে হ্যান্ডওভার করা হয়েছে এটা দেখেন। Under the above circumstances, he is not a dual national from the date of 27 December 2025. এটা কে করছে, কে বলছে এটা তো হচ্ছে যে আপনার যে ব্যারিস্টার আব্দুল্লাহ মোহাম্মদ ইসমাইল অন বিহাফ অফ জুডিশিয়াল লিগ্যাল সার্ভিসেস। হ্যাঁ, এটা একটা উকিলি ডকুমেন্ট আমার মনে হচ্ছে। তা আমার এই ডকুমেন্ট দেখেন, নো রিপ্লাই, ভিসা ইমিগ্রেশন সার্ভিস লবিং, সেখান থেকে কনফার্মেশন এসেছে। এটা আপনি এটা ভালোবাসি মানে স্যারের নির্দেশ এটা যে পেমেন্টটা আপনি করেছেন সেটা কনফার্মেশন লেটার এটা। আচ্ছা, আমি বলি, যেহেতু এটা আমরা বুঝতে পারছি উনি চেষ্টা করছেন এবং আমাদেরকে বলা হয়েছে যে ইউপি থেকে দ্রুত চলে আসে, সেহেতু আমার মনে হচ্ছে যে আমরা একটু এটা স্থগিত ঘোষণা করি এবং আপনাকে একটু সময় দিই। আজকে বিকাল 5টা পর্যন্ত আমাদের আরেকটা মনে আছে, এই 5টার মধ্যে যদি আপনি আমাদেরকে ডকুমেন্ট দেখাতে পারেন, করতে পারেন, তারপরে আমরা এটা ঘোষণা দেব। ঠিক আছে, এটা আপাতত একটু স্থগিত ঘোষণা করলাম। আমরা একটু স্টাডি করে ওর সাথে বসে দেখি যে আরো কোনো পেপার বা উনি আনতে পারে কিনা, যদি আসে তারপরে আমরা আইনত এটা ব্যবস্থা নেব। ঠিক আছে, তো ওনারটা আপাতত আমি আবার ঘোষণা করছি যে আমাদের আবেদনটা করে মোহাম্মদ মাহবুবুল আলম এবং হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলাম, যেহেতু ওনার ভিসার বিষয়টা ডকুমেন্ট আমরা সেভাবে এখনো পাইনি, এটা আপাতত স্থগিত ঘোষণা করলাম এবং বিকাল 5টার মধ্যে এটা আমরা পরে জানিয়ে দেবো যেটা